শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস 14তম অধ্যায়ের চতুর্থ শ্লোক। সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়াঃ তস্যাং ব্রহ্ম মহদ্যোনিরহং বীজপদঃ পিতা। হে কৌন্তেয়, সমস্ত যোনিতে যত প্রকার প্রাণীদেহ উৎপন্ন হয়, প্রকৃতি তাদের সকলেরই মাতা এবং আমি বীজ স্থাপনকারী পিতা। ব্যাখ্যা: সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়াঃ। জরায়ু দ্বারা আচ্ছাদিত হয়ে যারা জন্মায়, যেমন মানুষ, পশু ইত্যাদি। অন্ডজ, অন্ড হতে উৎপন্ন সর্প, পক্ষী ইত্যাদি। স্বেদজ, ঘাম থেকে উৎপন্ন উকুন ইত্যাদি। এবং উদ্ভিজ, মাটি ভেদ করে উৎপন্ন বৃক্ষ, লতাদি। সমস্ত প্রাণীর উৎপত্তির এই চারিটি প্রকার আছে। এই চারিটির এক একটিতে লক্ষ লক্ষ যোনি উৎপন্ন হয়। যেসব প্রাণী উৎপন্ন হয় তাদের সকলের পৃথক পৃথক আকৃতি হয়। একই যোনিতে একই জাতিতে উৎপন্ন হওয়া প্রাণীদের আকৃতিতেও স্থূল বা সূক্ষ্ম পার্থক্য থাকে, অর্থাৎ এক সমান আকৃতি কারোরই হয় না। যেমন এক মনুষ্যজনিতে বহু যুগ ধরে বহু কোটি দেহ উৎপন্ন হয়ে চলেছে, কিন্তু এখনও পর্যন্ত একটি মানুষের দেহের সঙ্গে অপর একজনের দেহ মেলে না। এ বিষয়ে কোনো এক কবি বলেছেন, পাগ ভাগ বাণী প্রকৃতি, প্রকৃতি বচন বিবেক, অক্ষর মিলত ন এক সে দেখে দেশ অনেক। অর্থাৎ শিরস্ত্রাণ, ভাগ্য, বাণী, স্বভাব, আকৃতি, শব্দ, বিচারশক্তি এবং লেখার অক্ষর এ সমস্তই দুজন মানুষের কখনো মেলে না। এইরূপ 84 লক্ষ জনিতে যত দেহ অনাদিকাল থেকে উৎপন্ন হয়ে আসছে, তাদের সকলের আকৃতি পৃথক পৃথক। 84 লক্ষ যোনি ছাড়া দেবতা, পিতৃপুরুষ, গন্ধর্ব, ভূত, প্রেত ইত্যাদিকেও এই সর্বয়োনিষু পদের অন্তর্গত বলে ধরতে হবে। তস্যাং ব্রহ্ম মহদ্যোনিরহং বীজপদঃ পিতা। উপরিউক্ত চারটি উৎপত্তির প্রকার অর্থাৎ 84 লক্ষ যোনি হলো শরীর উৎপত্তির আশ্রয় এবং ওইসব যোনির উৎপত্তি স্থান হলো মাতার স্থানে। মহদ ব্রহ্ম অর্থাৎ মূল প্রকৃতি, সেই মূল প্রকৃতিতে জীবরূপ বীজ বপনকারী পিতা আমি। বিভিন্ন বর্ণ এবং আকৃতি বিশিষ্ট নানা প্রকার শরীরে ভগবান তাঁর চেতন অংশরূপ বীজ স্থাপন করেন। এতে প্রমাণিত হয় যে প্রত্যেক প্রাণীতে অবস্থিত পরমাত্মার অংশ শরীরের আকৃতির বিভিন্নতার জন্যেই ভিন্ন ভিন্ন রূপে প্রতীত হয়। বাস্তবে সকল প্রাণীতেই একই পরমাত্মাই বিদ্যমান। এটি একটি দৃষ্টান্তের সাহায্যে বোঝানো হচ্ছে। যদিও দৃষ্টান্ত সর্বাংশে মেলে না, তবুও তা বুদ্ধিতে দৃষ্টান্তের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। কাপড় এবং পৃথিবী দুইয়ের একই তত্ত্বের প্রাধান্য থাকে। কাপড়কে যদি জলে ফেলা হয় তাহলে কাপড়টি জলের নিম্নদেশে তলিয়ে যায়। লম্বা এবং আড়াআড়ি সুতোর দ্বারা বুনাই করে কাপড় তৈরি করা হয়। সুতোর ফাঁকে ফাঁকে অতি ক্ষুদ্র ছিদ্র বা জায়গা থাকে। এইরূপ অনেক ছিদ্র থাকে কাপড়ে। জলে ডোবালে কাপড়ের সমস্ত তত্ত্ব এবং ছিদ্রগুলি জলে ভরে যায়। জল থেকে বার করলেও কাপড়ের তত্ত্ব এবং ছিদ্রগুলিতে একই জল সমানভাবে পরিপূর্ণ থাকে। এই দৃষ্টান্তে কাপড় হলো প্রকৃতি এবং প্রকৃতি পৃথক ছিদ্রগুলির শরীর এবং তত্ত্ব ও তার ছিদ্রের জল হলো পরমাত্মা তত্ত্ব। তাৎপর্য হলো যে স্থূল দৃষ্টিতে প্রত্যেক শরীরে পরমাত্মা তত্ত্ব পৃথক পৃথক বলে প্রতীয়মান হলেও সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে বোঝা যায় যে সমস্ত শরীরে সম্পূর্ণ জগতে একই পরমাত্মা তত্ত্ব পরিপূর্ণরূপে বিরাজমান। শ্লোক নাম্বার 5। সত্যং রজস্তম ইতি গুণাঃ প্রকৃতি সম্ভবাঃ নিবন্ধন্তি মহাবাহো দেহে দেহিনামব্যয়ম। হে মহাবাহো, প্রকৃতি হতে উৎপন্ন সত্ত্ব, রজ, তম এই 3 গুণ অবিনাশী দেহিকে দেহে আবদ্ধ করে। ব্যাখ্যা: সত্যং রাজস্তম ইতি গুণাঃ প্রকৃতি সম্ভবাঃ। তৃতীয় এবং চতুর্থ শ্লোকে যে মূল প্রকৃতিকে মহদ ব্রহ্ম বলা হয়েছে, সেই মূল প্রকৃতি থেকে সত্ত্ব, রজ ও তম এই 3 গুণ উৎপন্ন হয়। এইখানে ইতি পদটির তাৎপর্য হলো যে এই 3 গুণ থেকে অনন্ত বিশ্ব উৎপন্ন হয় এবং 3 গুণের তারতম্যেই প্রাণীদের নানা প্রকার ভেদ হয়। কিন্তু গুণ দুইও হয় না, 4ও হয় না, গুণ হলো 3 প্রকার। নিবন্ধন্তি মহাবাহো দেহে দেহিনব্যয়ম। এই 3টি গুণ অবিনাশী দেহিকে দেহে আবদ্ধ করে।
আসলে এই তিন গুণ নিজে কাউকে আবদ্ধ করে না, পুরুষই এই গুণগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করে আবদ্ধ হয়। তাৎপর্য হল এই যে গুণগুলি কার্য, পদার্থ, ধন, সম্পদ, পরিবার, শরীর, স্বভাব, বৃত্তি, পরিস্থিতি, ক্রিয়া ইত্যাদিকে আপন বলে মেনে নেওয়ায় এই জীব স্বয়ং অবিনাশী হয়েও আবদ্ধ হয়ে পড়ে, বিনাশশীল পদার্থ, অর্থ ইত্যাদির বশীভূত হয়ে পড়ে, সর্বতোভাবে স্বাধীন হয়েও পরাধীন হয়ে যায়। যেমন মানুষ যে অর্থ সম্পদ নিজের বলে মনে করে তা কম বা বেশি হলে তার উপর তার প্রভাব পড়ে। যে ব্যক্তিদের আপন বলে মনে করে তাদের জন্ম ও মৃত্যুতে তার উপর প্রভাব পড়ে। যে শরীরকে নিজের বলে মনে করে তার হ্রাস বৃদ্ধিতে তার উপর প্রভাব পড়ে। এই হলো গুণাদির দ্বারা অবিনাশী দেহীর বন্ধন দশা প্রাপ্ত হওয়া। এ অত্যন্ত আশ্চর্যের কথা যে দেহী স্বয়ং অবিনাশী রূপে একইভাবে বিরাজ করলেও গুণাদি এবং গুণাদির বৃত্তির অধীন হয়ে স্বয়ং সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক হয়ে ওঠে। জীবের এই অবিনাশী স্বরূপ প্রকৃতপক্ষে কখনো গুণাদির দ্বারা আবদ্ধ হয় না, কিন্তু যখন সে এই বিনাশশীল দেহকে আমি, আমার এবং আমার জন্য বলে মেনে নেয়, তখন তার এই মেনে নেওয়ার জন্য সেই গুণাদিতে আবদ্ধ হয় এবং পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি কঠিন বলে মনে করে। দেহাভিমান বশত গুণাদির দ্বারা দেহে আবদ্ধ হলে সেই তিনটি গুণের ঊর্ধ্বে নিজ অবিনাশী স্বরূপকে জানতে পারে না। গুণাদির দ্বারা দেহে আবদ্ধ হলেও জীবের যে বাস্তবিক অবিনাশী স্বরূপ তা একইভাবে বিরাজ করে। অব্যয়ম পদটির দ্বারা ভগবান সেই কথাই জানাচ্ছেন। এখানে দেহীনম পদটির অর্থ হলো যে দেহে তাদাত্ম, মমতা এবং কামনা থাকলেই তিন গুণ এই পুরুষকে দেহে আবদ্ধ করে। যদি দেহের প্রতি তাদাত্ম বোধ, মমত্ববোধ, কামনা না থাকে তবে সে পরমাত্মা স্বরূপ হয়। শ্লোক নম্বর 6। তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশ কমনাময়ম সুখ সঙ্গেন রধনাতি জ্ঞান সঙ্গেন চানঘ। হে নিষ্পাপ অর্জুন, এই গুণগুলির মধ্যে সত্যগুণ নির্মল বা স্বচ্ছ হয়, প্রকাশক এবং নির্বিকার। এই সত্যগুণ সুখ এবং জ্ঞানের আসক্তি দ্বারা দেহীকে আবদ্ধ করে। ব্যাখ্যা: তত্র সত্যং নির্মলত্বাৎ, আগের শ্লোকে সত্য, রজ ও তম এই তিনটি গুণের কথা বলেছেন। এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল বা মলবিহীন, অর্থাৎ রজগুণ ও তমগুণের ন্যায় সত্যগুণের মালিন্য নেই। এটি রজগুণ এবং তমগুণ অপেক্ষা নির্মল ও স্বচ্ছ। নির্মল হয় এটি পরমাত্মা তত্ত্বের জ্ঞান লাভের সহায়ক। প্রকাশম, সত্যগুণ নির্মল এবং স্বচ্ছ হয় এটি প্রকাশকারী। যেমন আলোকের প্রকাশের অন্তর্গত বস্তুগুলি পরিষ্কার দেখা যায়, তেমনি সত্যগুণের আধিক্য হলে রজগুণ ও তমগুণের বৃত্তিগুলি স্পষ্টভাবে দেখা যায়। রজগুণ এবং তমগুণ থেকে উৎপন্ন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দোষগুলি পরিষ্কার দেখা যায়, অর্থাৎ এইসব বিকারগুলির সম্পর্কে স্পষ্ট জ্ঞান হয়। সত্যগুণ বৃদ্ধি পেলে ইন্দ্রিয়াদিতে প্রকাশ, চেতনা এবং হালকা ভাব বিশেষভাবে প্রতীত হয়, যার ফলে প্রত্যেক পারমার্থিক বা লৌকিক বিষয় ভালোভাবে বুঝতে বুদ্ধি সম্পূর্ণভাবে কাজ করে এবং কাজ করতেও খুব উৎসাহ থাকে। সত্যগুণের দুটি রূপ: শুদ্ধ সত্য, যাতে উদ্দেশ্য থাকে পরমাত্মা, আর মলিন তত্ত্ব, যার উদ্দেশ্য জাগতিক ভোগ ও সংগ্রহ। শুদ্ধ সত্যগুণে পরমাত্মা উদ্দেশ্য হয়, পরমাত্মার প্রতি ধাবিত হওয়ার স্বাভাবিক রুচি থাকে। মলিন সত্যগুণে পদার্থ সংগ্রহ এবং সুখভোগের উদ্দেশ্য থাকায় সাংসারিক বিষয়ে রুচি হয়, যাতে মানুষ আবদ্ধ হয়। মলিন সত্যগুণেও বুদ্ধি সাংসারিক বিষয়ে ভালোভাবে বুঝতে সক্ষম হয়। যেমন সত্যগুণের বৃদ্ধিতেই বৈজ্ঞানিক নতুন নতুন আবিষ্কার করেন, কিন্তু তার উদ্দেশ্য পরমাত্মা প্রাপ্তি না হওয়ায় সে অহংভাব, সম্মান, প্রতিপত্তি, অর্থ ইত্যাদি দ্বারা সংসারে আবদ্ধ হয়। অনাময়ম, সত্যগুণ রজ এবং তম অপেক্ষা বিকাররহিত। বাস্তবে প্রকৃতির কার্য হওয়ায় এটি সর্বতভাবে বিকাররহিত হয়। একমাত্র নিজস্ব রূপ বা পরমাত্মা তত্ত্বই সর্বতভাবে নির্বিকার হয় বা গুণাতীত। পরমাত্মা প্রাপ্তিতে সহায়ক হওয়ায় ভগবান সত্যগুণকেও বিকাররহিত বলেছেন। সুখ সঙ্গেন ধন্যান্তি জ্ঞান সঙ্গেন চানঘ। চিত্তে যখন সাত্ত্বিক বৃত্তি হয়, কোনো বিকার থাকে না, তখন এক প্রকার সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। তখন সাধকের মনে এই চিন্তা আসে যে এই সুখ যেন সর্বদা বজায় থাকে, এই শান্তি যেন চিরস্থায়ী হয়।
এই নির্বিকার ভাব যেন সবসময় বিরাজ করে। কিন্তু এই সুখ শান্তি নির্বিকার তত্ত্ব যখন নষ্ট হয়ে যায়, সাধকের তখন কিছুই ভালো লাগে না। এই ভালো লাগা এবং ভালো না লাগাই হলো সত্ত্বগুণের সুখেতে আসক্তি বা বন্ধনকারক। যখন সত্ত্ব রজ ও তম এই তিনটি গুণের বৃত্তির বিকারের স্পষ্ট জ্ঞান হয় এবং সাধকের এরূপ নানা বিস্ময়কর ব্যাপার সম্পর্কে জ্ঞান হয় যা তার পূর্বে জানা ছিল না, তখন সাধকের মনে হয় যেন এই জ্ঞান সর্বদা বজায় থাকে। এই জ্ঞানেও যে আসক্তি তাও বন্ধনকারক। আমি অন্যের চেয়ে বেশি বিশেষ কিছু জানি, এই অহং অভিমান ও বন্ধনের কারণ হয়। সত্ত্বগুণ এইভাবে সুখ ও জ্ঞানের আসক্তির দ্বারা সাধককে আবদ্ধ করে, অর্থাৎ তাকে গুণাতীত হতে দেয় না। এই আসক্তি হলো রজগুণ বা বন্ধনের কারণ হয়। সাধক যদি সুখ এবং জ্ঞানে আসক্ত না হয় তাহলে সত্ত্বগুণের দ্বারা তিনি আবদ্ধ হন না, বরং তিনি গুণাতীত হয়ে ওঠেন। তাৎপর্য হলো এই যে যদি আসক্তি না থাকে তাহলে সাধক সত্ত্বগুণের থেকেও উচ্চে আরোহণ করেন এবং নিজ গুণাতীত স্বরূপ অনুভব করতে পারেন। সত্ত্বগুণের দ্বারা সুখ ও জ্ঞান হলে সাধকের এই বিষয়ে সতর্ক থাকা উচিত যে এই সুখ ও জ্ঞানই তার লক্ষ্য নয়, এইগুলি তার ভোগ্য নয়, এইগুলি লক্ষ্যপ্রাপ্তির কারণ। তাকে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে যা এই সুখ এবং জ্ঞানকে প্রকাশিত করে। সুখ জ্ঞান ইত্যাদি সবই সত্ত্বগুণের বৃত্তি। এইগুলি কখনো কমে কখনো বাড়ে, কখনো আসে কখনো যায়, কিন্তু স্বরূপ সর্বক্ষণ এক রস থাকে, তার কখনো হ্রাস বৃদ্ধি হয় না। অতএব সাধকের সর্বদা তটস্থ ও উদাসীন থাকা উচিত, এইগুলি উপভোগ করা উচিত নয়। তাহলে তিনি সেই সুখ এবং জ্ঞানের আসক্তিতে আবদ্ধ হন না। যদি সাধক সত্ত্বগুণ থেকে উৎপন্ন সুখ এবং জ্ঞানে আসক্ত না হন তাহলে তিনি শীঘ্রই পরমাত্মা প্রাপ্তি করেন। কিন্তু যদি তিনি আসক্তি পরিত্যাগ না করেন তাহলে পরমাত্মা প্রাপ্তির লক্ষ্য থাকলে উপযুক্ত সময়ে তার এই সুখ ও জ্ঞানেও স্বতই অরুচি জন্মায় এবং তিনি পরমাত্মাকে লাভ করেন। এ হলো 14 নম্বর অধ্যায় শ্লোক নাম্বার 4, 5, 6। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকনবাসীতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।